আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা নিয়ে আসছি আপনাদের সম্মুখে। আমাদের সময় যে আমরা জুমার খুতবা আমরা আরবিতে প্রদান করি এবং আমাদের সমাজে আরেকটি দল ফেতনাবাজ দল আহলে হাদিস সম্প্রদায় এরা খুতবাটা বাংলায় প্রদান করে। আমরা জুমার দিনই খুতবা দুটি দিই, তারা একটি দেয়। তারা দুটি দেয়, তারা দেয় হলো বাংলা ভাষায়, আমরা দিই আরবি ভাষায়। এখন তারা যেহেতু সহিহ হাদিসের ডলার অর্থাৎ সহিহ হাদিসই মানে তাদের মাযহাব, এরকম একটা বলে সহিহ হাদিস হলেই সেটা তারা আমল করবে। এখন আমি বলতে চাই যে বাংলা ভাষায় নবী আলাইহিস সালাম খুতবা দিয়েছে, এটা কোন হাদিসে আছে? বাংলা ভাষায় কোন সাহাবী থেকে আমল কোন সাহাবীর আছে? বাংলা ভাষায় খুতবা প্রদান করেছেন তাবেঈনদের থেকে কোন বর্ণনাতে এসেছে? এটা আমরা জানতে চাই। যদি নাকি তারা কোনো আমল এভাবে সাহাবী থেকে তাবেঈন থেকে আল্লাহ রাসূল সাল্লাম থেকে প্রমাণ না করতে পারে, তাহলে কখনো তারা কিভাবে আহলে হাদিসের দাবি করে? সুতরাং তারা আহলে হাদিস কখনো হতে পারে না। তারা আহলুন নফস, আহলে ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই আমরা তাদেরকে বলতে পারি না। এখন আমি এই ক্ষেত্রে দলিল পেশ করব যে বাংলা ভাষায় খুতবা প্রদান এটা কি। এক নম্বর পয়েন্ট হলো, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা প্রদান করা এটা সর্বসম্মতিক্রমে বেদাত এবং এটা মাকরুহে তাহরিমি, যেটা আকসারে উলামা ফতোয়া দিয়েছেন এটা হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং গোটা মুসলিম উম্মাহের সর্বযুগে সর্বসম্মতে আমলের পরিপন্থী, এটা কেউ করে নাই। আর জুমার নামাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খুতবা দিতেন, দুই খুতবার মাঝখানে অল্প সময় বসতেন। তা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 283 নম্বর পৃষ্ঠা আর হাদিস নম্বর 1426 নম্বর হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খুতবাই দিতেন এবং দুটি খুতবাই আরবিতে হতো, বাংলা ছিল না। এখন অন্য আয়াতের মধ্যে আমরা যদি একটু ঢুকি তাহলে সে আয়াতের মধ্যে আমরা দেখতে পাই ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আপনি দেখবেন নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে। সুতরাং দলে দলে যখন দ্বীনে প্রবেশ করেছে, এই আয়াত দ্বারা বোঝা যায় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার লোকজনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলেন, জুমায় ছিলেন। সুতরাং নবী আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য তিনি অন্য কোনো ভাষা ব্যবহার করতেন না, তার নিজ অঞ্চলের ভাষা ব্যবহার করতেন না, আরবি তিনি ব্যবহার করতেন, আরবিতেই খুতবা দিতেন। কারণ এই আরবি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আন ওমর ইবনে খাত্তাবি আন্নাহু ক্বাল ইন্নামা জুইলাতিল খুতবা মাকানা রাকাতাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জুমার খুতবাকে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। 2 রাকাত জুমার খুতবাকে 2 রাকাত নামাজের, জুমার খুতবাকে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। সুতরাং নামাজ যেমন বাংলা ভাষায় হয় না, ঠিক তদ্রূপ খুতবাও বাংলা ভাষায় আদায় হবে না। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 2 রাকাত খুতবাকে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। নামাজ যেরকম বাংলা ভাষায় যদি আপনি সূরা ফাতিহা পড়েন আপনার নামাজ হবে না, ঠিক তদ্রূপ খুতবাও বাংলা ভাষায় পড়লে খুতবা হবে না। অন্যত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাতিল জুমআতু আরবাআন ফাজুইলাত রাকাতাইন মিন আজলিল খুতবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার নামাজ 4 রাকাত ছিল, জুমার নামাজ 4 রাকাত ছিল, কিন্তু খুতবার কারণে জুমার নামাজ 2 রাকাত করা হয়েছে আর 2 রাকাতকে বাদ দেওয়া হয়েছে খুতবার জন্য। সুতরাং যেহেতু 4 রাকাত ছিল, বাদ দিয়ে এখন 2 রাকাত করা হয়েছে আর 2 রাকাতকে খুতবার জন্য রাখা হয়েছে। সুতরাং এই খুতবাটাও আরবিতে হবে, যেমন নামাজটাও আরবিতে হয়। এই হাদিসটি আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 5331 আর পূর্বেটা ছিল 5324 নম্বর হাদিসে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরা গ্রন্থে 5703 নম্বর হাদিস উল্লেখ করেন, কানাতিল জুমাতু আরবান ফাজুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন। জুমার নামাজ 4 রাকাত ছিল, খুতবাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে। সুতরাং এখানে 2 রাকাতের স্থলাভিষিক্ত যেহেতু খুতবাকে করা হয়েছে, খুতবাটা আরবিতে হবে, বাংলায় নয়। যেমন যদি তারা বলে খুতবাটা বাংলায় হবে এটা মানুষকে বোঝানোর জন্য, তাহলে আমরা বলবো নামাজটাও তাহলে বাংলায় পড়ে মানুষকে বোঝানোর জন্য, কারণ নামাজের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন হয়। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ
ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এখানে যিকরিল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে রুহুল মানিতে উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল মানি 13 নম্বর খণ্ড 702 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, ওয়াল মুরাদু বিযিকরিল্লাহ, অর্থাৎ যিকরিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো দুটি। এক নম্বর আল খুতবা, আল আউয়াল ওয়াল খুতবা ওয়া থানিয়া সালাহ, প্রথম নম্বর হলো খুতবা, দ্বিতীয় নম্বর হলো সালাহ নামাজ। তাহলে যিকরিল্লাহ দ্বারা উদ্দেশ্য দুটি জিনিস, এক নম্বর খুতবা, দ্বিতীয় নম্বর হলো সালাহ নামাজ। সুতরাং নামাজ যেরকম বাংলায় হয় না, খুতবাও বাংলায় হবে না, আরবিতে। আর অন্য জায়গায় ইরশাদ হয়েছে, আর অধিকাংশ মুফাসসির আর যিকরু ওয়াল খুতবাতু ইনদাল আকতারি মিন আহলি তাফসীর, অধিকাংশ মুফাসসির এখানে আহকামুল কোরআনের মধ্যে বলা হয়েছে 3 নম্বর খণ্ড পৃষ্ঠা 596 তে উল্লেখ রয়েছে, অধিকাংশ মুফাসসিরে যিকরিল্লাহ দ্বারা উদ্দেশ্য নিয়েছে খুতবা এবং সালাহ, নামাজ এবং সালাহ। নামাজ যেরকম বাংলায় হয় না, ঠিক খুতবা এরকম বাংলা হয় না। আল্লাহ তাআলা এই সমস্ত ধোঁকাবাজ বাটপার শায়েখদের থেকে সারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম উম্মাহকে তাদের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, আমিন।